আমার ফাড়া বাঁশের গিরায় হালাইলা ও অন্তরা, ফাড়া বাঁশের গিরায় হালাইলা। আহ না, দাদু আছেন ভালো? ভালো, তুমি ভালো আছো না ভাই? হয় মাওলা রাখছে ভালো, আল্লাহ না বলে আছি ভালো। তো কোডর তেল আছে? আছে তো ভাই। বাবা এককালে ঘিরু ইয়াটা দিয়ে গেছে, মেলা কাম করে দিয়ে দুপুরে গেলে কোডর তেল দেন, তেল দেওয়ার সময় যাই না। ওই সরষের তেল এখন যে ভেজাল কোডর তেলের মধ্যে। আগে মায়েরা ইলিশ মাছ আনতে কোডর তেল দিয়া, হ্যাঁ ওই বাড়ি তো নে হুনাইতে কোডর তেলের বাস। আর মগো যে শস্য হইতে আগে বসো সাড়াই না, এইদিকে সাড়ামি কত। এই যে মগো আগে মেঘে লাইতে 10 মণ 15 মণ শস্য হইলে, শস্য হইলে এবার এই শস্য দিয়ে মনে করো যে হাইসে এক বাঁচবে না, এক গরুর গোস্ত ফের এখন সর মধ্যে ভেজাল হইয়া এই গ্যাস্ট্রিক আলসার সব হয়ে গেছে। এখন এখন বোঝো না ভাই আছেন ভালো? আছি তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। ওই নমকান্দার এই জমিটার কোনো বুঝই পাইলাম না। পেড়া তোর এত দৌড়ে দৌড়ি লাগে? ওই নমগো কোনার তোনে ধরিয়া ব্রিটিশ ফিলার দ্বারা তোনে ধরিয়া শৈলা গাছের মুখটা দ্বারা তোনে ধরিয়া টান দিলি তো এনে কৈতানের মধ্যে কতটুকু জমিন আছে তা তো তোরা পাইয়েই যাও। হ্যাঁ আবার এত দৌড়ে দৌড়ি লাগে? না ভাই হ্যার ফলে তো মোরা জমির বুঝ পাই না, আমরা মুরব্বী মানুষ, সেই এখন যদি বুঝ না দেন আমরা কেমনে খামু কন তো? না ভাই, আপনি যদি হেজমের বেশি খান, কি বলবো ছাতা হইয়া খাইলে কি হয় জানো? মরার পরে মাটি যখন দেবে দেহটা এত বড় হইবে, এত বড় হইলে মাটিতে চাপ দেবে, চাপ দিলে এর পরে হইবে কি জানো? যে লোহার বেরুয়া আছে না গলায় দিয়া ঝুলাইবে, ঝুলাইলে ওই কথা হলি তো না শুনে আবার আমার পায়খানা ব্যাপার। না ভাই আমাকে জমিটা খাই কেটা? তোমাকে জমিনটা কুপতে এখন জমিন পিস বিলে খাওয়াই দিতে হয় না? জমিনে এখন একসার পুরো দাঁতে লাগাই গেল। আর ওই শানু আমিনের আইনিয়া জমিনটা মাপ দিলে যে মুই লগে থাকবো অনেক দরকার পারতে কাম আছে, তুই কি যাবি? হ্যাঁ মই যাবো, গেলে আয়। লন তাই লন লন। এবার কই খারাপ এই যে মনে করো খেত গুনা পড়িয়ে রয়েছে মগু হ্যাঁ। পোলা পান খাই কই পি দেশ এত ওই ধুলো সুন্দর দিয়ে খাইতে পারে না, হ্যাঁ। পোলা পানি খাইবে না তা করবে কেডা? হ্যাঁ কইবে কেডা কম? এই মোরা যে আগে যে কাম গুলো হরলাম এখন ঘুরে গেড়ায় 3 ভাগের 1 ভাগও হরে না, বুঝছো? হ্যাঁ। আগে উন্নতিটা হইবে কেন বাবু? এখন আসসালামু আলাইকুম। নে ভাই আসুন ভালো। ওয়ালাইকুম আসসালাম। না ভাই কি হ্যাঁ ওই আপনার ভাইরা পোলা আরে কো এটা তো ঠিক আছে, আমের না ভাই কইছে বেড়া বাদ দে, পরে বলা যা বলাই ও দিয়ে লাভ নাই, নিজের বলাই ঠিক মতো আব্বা বলাই না, আর পরে বলা চিন্তা করা আয় বেড়া। আমার ফাড়া বাঁশের গিরায় হালাইলা ও অন্তরা, ফাড়া বাঁশের গিরায় হালাইলা। আহ না, আমার বাড়ির সামনে কি আর এবারে এত না ভাই? খারাপ খারাপ এত বাড়ি থুইয়ে হারা গেরাবে মগো বাড়ির দরজায় তুই কি এর ভাড়া বাসা আমরা আগুন লাগাইছি অন্তরার গানটা পাইছি ভাই তুই খারাইছি না দেবে 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 ভাই। খারাপ। এ তুই যে অন্তর অন্তর হর মোর বাড়ির দরজায় তুই হরটা কি এই অন্তরে তোর হয় কি? না ভাই আমি অন্তরার ক্লাস ফ্রেন্ড, আপনি কি অন্তরার ভাই? কবি হংস এই মাগর ভাই কয় কি আমি বলে অন্তরার ভাই? আরে গোতাটা দিয়ে কয় দিমুনে থাক আরে আরে না ভাই কোলা কবি হংস হালার পুতে মাগর পুতে কয় হংস হ্যাঁ আরে মুগুটি দিয়ে কটা দিমু? মুখ দেওয়া লাগবে না, আমি অন্তরার বাপ বাপ। অন্তরার বাপ? কাকু ভুল হইছে, আমি তো বস দিয়ে ফেরি না আপনি অন্তরার বাপ, আমের যে বস আমি মনে করছি আপনি অন্তরার ভাই। ভেড়া অল্প বয়সে হরছুবি দূরে গেরার বস দেখাইবি না দেখাইবি কের বস? দূরে গেরা তো বড় হইবি,
আর তুই মোর বাড়ির দরজায় হরো ডাকি যা অন্তর যা পাশার বাড়ি একটা ছুটে গিয়ে যা কাকু আমি আপনার মাইয়ের ভালোবাসি কাকু। কবি হোস মাগুর পর কয় কি এ তুই হরো ডাকি হ্যাঁ তুই হরো ডাকি কাকু আমার এই পড়ালেখা হবার শেষ হয়েছে কাকু, এখন আমি বেকার, আমি একটা 5 ওয়াক্ত নামাজ পড়ি কাকু, আমি ভালো মানুষ কাকু। হোস কবি টাইম আছে এ মুই কোনো বেকার পোলার দ্বারে বিয়ে সাথে দিন না হাই তুই চাকরি কথা করিয়া এই ঘরে আইয়া পারলে মোর মাইয়ে বিয়ে হবে বুঝো। কাকু আমি আমার পায়ে ধরে কাকু আমার মাইয়ের আমাদের একবারের লেগে দেন কাকু, দেখেন কাকু একবারের লেগে। এ তুই কি এটা মামু বাড়ির মোয়া পাইছো এই কইলি দিয়ে দিমু একেবারে নিয়ে যাই এই তুই কি শোরুমের হুন্ডা পাইছো? যা পাড়াই এই হালা ফেলা এই যে বাড়ির ধার চাইপাশে ধারে তো দিতে হইতরে তোর গোতা দিয়া পিটে যা লফা করি তুই হালা ফেলা যা যা হালা ফেলা হালা ফেলা আইস ভাই কবিটা অনেকই বইতে হইতে যাই হচ্ছি হ্যাঁ তাহলে একটু জিরিয়ান লাগে বুঝলি একটু বইয়ে দুটো আলোচনা না ভাই তাহলে ওহিনে বই আমরা না ভাই মাইয়ে কো দিয়ে দিতারেন না? মাইয়া ওদের একটা দিন জ্বালাইতে আছে আর মায়ের মায় যে জ্বালান জ্বালাইছে কিছু যদি ফোলা পাই একটাও ভালো না বুঝো এটা তো বুঝছি দেওয়া লাগে মাইয়াটা একখানে বাইরে যাইতে পারে না হেলো তো মুই বাস গো না ভাই ওই পোলা একটু মাইয়ে দিলে কি হয়? ওই পোলার দ্বারা দেখছো পোলার চেহারা বাড়ি বুড়ি ওই মাইয়া আমার রাখতে পারবো ওই কদিন পর দিয়ে আমার মাইয়ে দিও আর উস্কই হেলাইবে ভাইয়া হ্যাঁ কি হয় আমার মাইয়া টানবে কদিন পর তো আমার মাইয়ে দিও আর টানা লাগবে এবার ল মাথা এটা না ভাই কথাটা ঠিকই কইছেন মাথা গরম আছে আপনি একখানে বল ল এটা কি করুম মোর মাইয়ের বিয়ে দেওয়া লাগে আর ঘরের যে বউ হ্যাঁ অসুখ সারে না মুই বড় বিপদে আছি বুঝলো এখন যে মুই কি করবো মুই দিশে পাই না এখন না ভাই নে এই জমির বুঝটা তো আমার পাইলাম না আর ওদারে বউ তালাক দিয়া চলে গেছে আমার ছাড়িয়া মোর তো একটা বিয়া করা লাগে আমি তো আমার রক্তের কাকু না শরীয়ত তো কেউ রে ঠেয়ে রহে না রক্তের সম্পর্ক ছাড়া না ভাই আমার একটা বিয়ে করা লাগে না আমি তো মাইয়া পাই হালার গো হালায় মোর দুর্বলতা সুযোগটা ভাইয়া তুমি দিয়ে কথা পাই না ভাই কিছু কইছে না দেখছো কবি দেখছো হালাই দিলে একটা সাইড নিজে ভালো করে রাখতে পারে না আবার মোর ভাইয়ে বিয়ে করে সাইডে হালার হলো আবার নিজে যার মতো না আবার রাখ সাইডে কাকু লড়ান না দিয়ে একটা মাইয়ে দিতে পারেন না? আচ্ছা কাকু না ভাই ওই আমি চাষির দ্বারে দিয়ে একটু পানি কাজি খাইয়ে ঠিক আছে হালার ফলা তুই মোরে করে এটুকু নেওয়া ইয়া হন আবার কাকু আবার দৌড়ে চাষি তুই মতো খারাপ কাকু ব্যাপারটা একটু ভাইবা দেখেন ঘুরে গেরা এলে গিয়ে আল্লাহ দেখতে হয় না হালার ফলা তোর ভাইবে দেহা মনে তোর পাশার বাড়ি করি ফিরে এককাল ছুটে গেলাম হালার ফলা আবার মোর বাড়ির দেখা কাকু ব্যাপারটা দেখছেন কিন্তু আবার হালার আবার মোর বাড়ির দ্বারে আজকে শুধু ঘুর করো তোর বাপার র্যাঙ্গারও সব ঘুরে গেলাম আমার ফলা বেশি আল্লাহ দিকে আল্লাহ ভালা করে